ডিপ্লোমা প্রকৌশলী শাহরিয়ার শুভ চাকরির জন্য দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন ঢাকায়। তার উপরেই নির্ভর ছিল গোটা পরিবার। শুভর মৃত্যুর ঘটনা শোনার পর শয্যাশায়ী হয়ে পড়েছেন বাবা মা। ছেলের হত্যার বিচারও চান না কারো কাছে। সে আমাদের মাথার পরে ছিল, সমস্ত দায়িত্ব নিত। তার এখন বউ ছেলে মেয়ে আছে। আমরা চাচ্ছি বাবা যে ছেলেটা একটা বৌমাকে চাকরি হোক, ছেলেটা মানুষের মতন মানুষ করে তুলুক। শুভর মৃত্যুর প্রায় 1.5 মাস পেরিয়ে গেলেও যেন কান্না থামছে না আপনজনদের। 6 বছর আগে রিজিয়া সুলতানার সঙ্গে বিয়ে হয় শুভর। সেই সুখের সংসার যেন তছনছ হয়ে গেছে এক পলকে। ছোট্ট শিশু সন্তানও তার বাবাকে খুঁজছে অপলক দৃষ্টিতে। একটা ঝড় এসে সবকিছু উড়ে গেছে। এখনো আমি ওইভাবে মেন্টালি প্রিপেয়ার হইনি যে আমি ভবিষ্যৎ কি করব, আমার বাচ্চার ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি, এগুলো কিছুই আমি এখন কিছুই বুঝতেছি না। এক কথায় আমি এখন শূন্যের উপর ভাসতেছি। পরিবার জানায়, গত 19 জুলাই বিকেলে ছেলের জন্য খাবার কিনতে বাইরে বের হন শুভ। পরে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি। এ সময় একটি গুলি এসে শুভর মাথায় লাগে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাথায় বন্দুকের গুলির আঘাতে খুলি চুরমার ও মস্তিষ্কে রক্তক্ষরণের বর্ণনা লেখা আছে হাসপাতাল থেকে দেয়া মৃত্যু সনদে। বাচ্চাটা কিন্তু সবকিছু বুঝে ওঠার আগেই তার বাবা কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন তার এই যে ছোট বাচ্চা, তার দায়িত্ব কে নেবে? এই পরিবারের দায়িত্বটা কে নেবে? চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের বাসিন্দা শাহরিয়ার শুভ এসএসসি পাশ করার পর যশোরে ডিসিএমসি পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পরে একটি বেসরকারি চাকরির সূত্রে থাকতেন ঢাকায়। সে একটা পরিবারের বটগাছ ছিল, কারণ তার আয়ের ওপর দিয়েই মনে করেন যে পরিবারটা চলতো। এখন মনে করেন যে সে এখন শহীদ হওয়াতে, তার মৃত্যুতে এখন মনে করেন যে তার পরিবারটা যে কিভাবে চলবে, এটাই হচ্ছে এখন চিন্তার বিষয়। সেই বাচ্চার ভবিষ্যৎ বাবা, তার তো ওই বাচ্চা মাথায় গুলিবিদ্ধ হয়ে গত 23 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার পর গ্রামের বাড়িতে দাফন করা হয় শুভর মরদেহ। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।